বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দেশে আগমন উপলক্ষে চ্যানেল ৬ লাইভ এর সাংবাদিক রোকন উদ্দিনকে সাক্ষাৎকার দেন সুপ্রিম কোর্ট আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর চট্টগ্রাম জেলা জজ আদালত এর দক্ষিণ জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট এম লোকমান শাহ। দেশের জন্য, দেশের 18 কোটি মানুষের জন্য। একসময় ফ্যাসিস্ট হাসিনা বলেছিল, সাহস থাকলে তারেক রহমান আপনি দেশে আসেন। তখনই দেশের জনগণ ভেবেছিল হাসিনা এই কথাটা একদিন মিথ্যা প্রমাণ হবে। তিনি যেদিন বাংলাদেশে ফিরবেন সেদিন লক্ষ কোটি জনতা উপস্থিত থাকবে। বাস্তবে তাই হতে চলেছে। আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশের একটি স্মরণীয় দিন। সেই দিন আমার মনে হয় সারা বিশ্বে যত নেতা দেশে প্রত্যাবর্তন করেছে সবগুলোকে হার মানিয়ে তিনি বিশ্বের ইতিহাসে একটি সেরা প্রত্যাবর্তন অপেক্ষা করছে বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য। শেষ পর্যন্ত ইনশাল্লাহ তারেক রহমান দেশেই ফিরছেন 25শে ডিসেম্বর 2025। সেই ঐতিহাসিক দিনের অপেক্ষায় মানুষ প্রহর গুনছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পদ্মা, মেঘনা, যমুনা, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী থেকে শুরু করে সব জায়গা থেকে মানুষ ঢাকায় যাওয়ার জন্য এখন প্রস্তুত, স্বাগত জানাতে প্রস্তুত। তারেক রহমান আশা মানে এই দেশের ভাগ্য পরিবর্তন হওয়া। তারেক রহমান সাহেব এই দেশের প্রধানমন্ত্রী হোক, তিনি যতটুকু চাই না তার থেকে বেশি চাই এই দেশের 18 কোটি মানুষ। আমরা মনে করি অতীতে যারা এই দেশকে শাসন করেছিল তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, তাদের থেকে অনেক বেটার, অনেক ভালো নেতৃত্ব দিবে এই দেশ হবে আগামী দিনে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি স্বনির্ভর, একটি বিশ্বে উঁচু করে দাঁড়াবার একটা পর্যায়ে চলে যাবে। সে আশা আকাঙ্ক্ষা পূরণের অপেক্ষায় আমরা একটা প্রস্তুতিমূলক সভা করেছি। সেখানে প্রত্যেকের মধ্যে আমি দেখেছি একটা উৎসব উদ্দীপনা, মানে 25 তারিখ কখন আসবে, আমরা কখন ঢাকায় যাব। তো সবাইকে আমরা মেসেজ দিয়েছি। আমার যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ তারাও বলেছে, তাদের সাথে আমিও বলেছি, এবং আমাদের দক্ষিণ জেলার প্রতিটি থানা, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইউনিট থেকে দলবল মিলে সবাই ঢাকার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমরা সবাই দলে দলে 25 তারিখ ইনশাল্লাহ ঢাকায় পৌঁছবো, তারেক রহমানকে স্বাগত জানাবো। সে অপেক্ষায়